ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখুন, অনেকের কাছে সম্পদ খুব কাঙ্ক্ষিত বস্তু। সম্পদ কীভাবে উপার্জন করবে, কীভাবে ব্যয় করবে, কীভাবে সম্পদকে আরও বাড়াবে, এর জন্য বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ফাইন্যান্সিয়াল কোর্স, বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম আছে। কিন্তু আমরা কি জানি, সম্পদ ব্যবস্থাপনার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সময়কে কীভাবে ব্যবহার করতে হবে সেটা জানা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। কারণ সম্পদের ক্ষেত্রে কোনো ভুল হলে সেটা শুধরানো সম্ভব, কিন্তু সময়ের ক্ষেত্রে কোনো ভুল হলে সেটা শুধরানো সম্ভব নয়। আমরা জানি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি সেই সব ব্যক্তিকে অনেক অপছন্দ করি যারা দিনই কিংবা দুনিয়াবি কোনো কারণ ছাড়াই, কোনো প্রয়োজন ছাড়াই অনর্থক হাঁটাহাঁটি করে। তিনি লোকদেরকে বলতেন, আমি তোমাদেরকে অবসরতার মন্দ পরিণতির ব্যাপারে, মন্দ পরিণামের ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করছি, কারণ অবসরতা হলো উন্নতরা সৃষ্টিকারী যাবতীয় মন্দ কাজের সমষ্টি। বর্তমানে আমাদের সোসাইটির অবস্থা কি, আমাদের ইউথদের অবস্থা কি? অনর্থক সময় নষ্ট করা, অনর্থক কাজে নিজেকে ব্যস্ত রাখা আর ইউথ, এই দুটোর মধ্যে কেমন যেন খুব গভীর কানেকশন আছে। ইউথ মানেই হচ্ছে হঠাৎ করে বন্ধুদের সাথে কক্সবাজারে ট্যুর প্ল্যান করে ফেলা। আজকালকার ইউথ মানেই হচ্ছে সোশ্যাল মিডিয়ার এন্ডলেস স্ক্রলিং। ইউথ মানেই হচ্ছে লাইফের পারপাস না জানা। ইউথ মানেই হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি। ইউথ মানেই হচ্ছে হুট করে বন্ধুদের সাথে কোনো সিনেমা হলে চলে যাওয়া, কোনো মুভি দেখতে যাওয়া, অযথা হ্যাং আউট করা। কিন্তু এখানে প্রশ্নটা হলো, দিন শেষে আমাদের রিটার্নটাকে, আমাদের ইউথের দিন শেষে এখানে কী পাচ্ছে? কিছুদিন আগে একটা বই পড়ছিলাম, টুডেজ ম্যাটার। সেখানে লেখক সময় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট শেয়ার করেছিলেন। তো আমার মনে হলো যে এই ইনসাইটগুলো যদি আপনার সাথে শেয়ার করি, তাহলে একজন ইউথ সময়ের ব্যাপারে আর অনেক যত্নশীল হবে। লেখক সেখানে বলেন যে কেউ যদি পূর্ণ 1 বছরের মূল্য অনুধাবন করতে চায়, তাহলে সে যেন পরীক্ষায় ফেল করা কোনো ছাত্রকে জিজ্ঞাসা করে। কেউ যদি পূর্ণ 1 মাসের গুরুত্ব অনুধাবন করতে চায়, তাহলে সে যেন কোনো প্রসূতি মায়েকে জিজ্ঞাসা করে যে দীর্ঘ 10 মাস 10 দিন সন্তানকে নিজের গর্ভে ধারণ করে এরপর প্রসব করেছে। কেউ যদি পূর্ণ 1 সপ্তাহের গুরুত্ব অনুধাবন করতে চায়, তাহলে সে যেন কোনো সাংবাদিক কিংবা পত্রিকার সম্পাদককে জিজ্ঞাসা করে। কেউ যদি পূর্ণ 1 দিনের গুরুত্ব অনুধাবন করতে চায়, তাহলে সেই জন্য কোনো দিন মজুরকে জিজ্ঞাসা করে যে তার আয় উপার্জন দিয়ে কষ্ট করে পরিবারের 6-7 জন সন্তানের লালন পালন করছে। কেউ যদি পূর্ণ 1 ঘন্টার গুরুত্ব অনুধাবন করতে চায়, তাহলে সে যেন কোনো প্রেমিক প্রেমিকার দিকে লক্ষ্য করে যারা একে অপরের সাথে সাক্ষাতের অপেক্ষায় আছে। নাউযুবিল্লাহ, এটা লেখকের জাস্ট কথার কথা, লেখকের কথা। এটা আমরা জানি যে হারাম রিলেশনশিপ, এটা করা যাবে না, এটা ইসলামে হারাম। কেউ যদি পূর্ণ 1 মিনিটের গুরুত্ব অনুধাবন করতে চায়, তাহলে সেই জন্য কোন ট্রাভেলারকে জিজ্ঞাসা করে যে তার ফ্লাইট মিস করেছে। কেউ যদি 1 সেকেন্ড, পূর্ণ 1 সেকেন্ডের গুরুত্ব অনুধাবন করতে চায়, তাহলে সেই জন্য কোনো পথচারীকে জিজ্ঞাসা করে যে অল্পের জন্য ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। কেউ যদি ন্যানো সেকেন্ডের গুরুত্ব অনুধাবন করতে চায়, তাহলে 100 মিটার দৌড় প্রতিযোগিতার কোনো বিজয়ীকে জিজ্ঞাসা করে যে গোল্ড মেডেল না পেয়ে সিলভার মেডেল পেয়েছে। একজন স্কলার ছিলেন ইয়াহইয়া বিন ইউসুফ। তিনি বলেন যে আমি সেই সমস্ত লোকদেরকে দেখে অনেক আশ্চর্যান্বিত হই যে এই লোকগুলো সম্পদ কমে যাওয়ার কারণে আফসোস করছে, কিন্তু তাদের জীবন থেকে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস সময়টা চলে যাচ্ছে, এটা নিয়ে তাদের বিন্দু মাত্র কোনো কনসার্ন নেই, কোনো আফসোস নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা আমাদের ইউথ ভাইদেরকে, যারা ইউথ আছেন ভাই কিংবা বোন, সময়ের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দিন। সময়কে প্রোডাক্টিভলি কাজে লাগানো, আল্লাহ তাআলার ইবাদতে সেটা কাজে লাগানোর তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।